হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, এদিকে আমিও বেশ ভালো আছি। তো এখন যাচ্ছি হলো বসন্ত উৎসবে, তো সবাইকে বলে দিই হ্যাপি হোলি। তো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, এখন বেজে গেছে প্রায় 12:30টার বেশি, একটাই বাজে প্রায়। তো এখন হয়ে গেছি রেডি, তো ওদিকে চলো যাওয়া যাক। বেসিক্যালি তো যাওয়ার প্ল্যান ছিল আগে বলতে একটা প্ল্যান হয়েছিল, তারপর ওখান থেকে ক্যান্সেল করা হয়েছে কারণ কেউ যাবে না বলছিল, সেই জন্যই। তো এখন হয়ে গেছে রেডি, এখন তো প্রায় একটাই বাজে, তোমাদেরকে তো বললামই। তো এখানে দিদি, আমি আর আমার ফ্রেন্ড এখানে 3জন মিলে আমরা বেরিয়ে গেছি। ওদিক থেকে প্রিয়া আসবে। এখানে দিদিকে আমি অনেক কিছু হেজাচ্ছিলাম বলে বলে আর কি বলছিলাম, স্বার্থ। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। তো প্রিয়াও এসে গেছে এখানে। সো আমাদের যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তো এখানে এসে দেখি প্রোগ্রাম প্রায় শেষের মধ্যেই। অনেক মানুষ দেখি চলেও যাচ্ছিল, আমরা একদম এন্ড মোমেন্টটাতে এসেছি। আমরা আস্তে আস্তে এদিকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তো এদিকে দেখো কত মানুষ এসেছে, এদিকে তো আমাদের অনেক চেনা জানা এসেছিলো, প্লাস আমার ফ্রেন্ডরাও এসেছিলো, বাট আমি আসেনি, প্ল্যান ছিল না যেহেতু আগের থেকে। তো এদিকে আমার বোনও আগের থেকে এসে গেছিলো। এদিকে এসেই তো ওরা একদম রং মাখা শুরু করে দিয়েছে। প্রিয়া বলছে যে আমাকে একটু মেখে দে, আমি ফটো তুলবো। তো প্রিয়াকে সুস্মিতা মেখে দিল। তো এদিকে দেখি মেঘনা, তারপর আমার বোন, ওরা এসে গেছে এখানে। তো তারপরে এখানে আমরা অনেক ফটো তুলেছি। এদিকে এসে দেখি যে প্রায় ডান্স শেষের মধ্যে, ওইদিকে দেখি একটা ডান্স হচ্ছে এখানে। তারপর এখানে আমরা সবাই মিলে এখন ফটো তুলছি, প্লাস ওইদিকে দেখছি কখন আসবে। এদিকে জিজু আসবে আমাদের রং মাখাতে, তো এখানে আমার জিজুর জন্য ওয়েট করছিলাম, আর এখানে আমার ফ্রেন্ডরা সবাই মিলে ফটো তুলছি। তো এইদিকে এসে গেছে আমাদের হবু জিজু। দিদিকে প্রথমে রং মাখাবে, তারপর আমাদেরকে। তো এইদিকে দিদি তো পুরো রাগ হয়ে গেছে এখানে, মানে কি বলছিল আর হাসাহাসি করছিল। তো এদিকে এখন দিদিকে দেখো ভূত বানিয়ে দিল পুরো, একদম বেচারা ফটোই তুলতে পারেনি। এদিকে তারপর আমার ফ্রেন্ডও জিজুকে রং মাখিয়ে দিল। তো তারপর এখানে আমি রং মাখাইনি, কারণ আজকে আমার একদম ভালো লাগছিল না রং খেলতে, যেহেতু ভালো কুর্তিটা পরে গেছিলাম, তো সেই জন্য আমি আর কোনো রং মাখাইনি। আর মা বলছিল যে রং খেলাটা আজকে নাকি ভালো না, তো ওটা কোনো ম্যাটার করে না, ওটা বাই দ্য ওয়ে আমি এমনি রংটা মাখাইনি। তো যাই হোক, এখানে প্রোগ্রাম শেষ এখন। তো আমাদের হোলি খেলা পুরোপুরি ডান গাইস। দেখো যেহেতু একটু পরে গ্রহণ লেগে যাবে, তো সেজন্য আজকের ইভেন্টটা এতটুকুই ছিল, তাই না? যেহেতু গ্রহণ লেগে যাবে তাই আজকের প্রোগ্রামটা এতটুকুই না, বাট সবাই রং রেখেছে গাইস। শুভেচ্ছা। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ যেহেতু একটু পরে গ্রহণ লেগে যাবে, তো সেজন্যই। তো এদিকে কত সুন্দর ফটোশুট চলছে আমাদের, এবার আর ফটোশুট করা হলো না, না প্রিয়া? দেখো এখানে কি সুন্দর बुरी किस्मत। उधर देखो कपल्स सब साइड में कपल्स ही कपल। तो वो लोग देखो कहाँ पा रहे हैं यार, पूरा फील्ड खाली হয়ে গেছে এখন। সো দেখো এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে, যেহেতু একটু পরে গ্রহণ লেগে যাবে, তো খাওয়া দাওয়া করবো, বাড়ি থেকে একটু লেট হবে, তো সেই জন্যই। তো দেখো এটা হলো সন্ধ্যাবেলার ক্লিপ, এটা আমি লম্বা করে নিয়েছিলাম, সেই জন্য ভিডিওটা এরকম ছোট আসছে। তো যাই হোক, দেখো কি অবস্থা করেছে আজকে ওরা। গ্রহণ লেগেছে, গ্রহণ গাইস, গ্রহণ গাইস, গ্রহণ না তো এগুলা মাছের বাজার। বিয়ে লেগেছে, এখানে হচ্ছে মেহেন্দি, আর এখানে হচ্ছে সঙ্গীত, আর ওই দিকে হচ্ছে গ্রহণ। ভগবান। সো গ্রহণের হইল তো তোমরা দেখে এলেই।
তো যাই হোক, আজকে তো মানে বসন্ত উৎসবে তো ভীষণ এনজয় করেছি, যতটুকু টাইমে ছিলাম অতটুকু টাইমে এনজয় হয়েছে। তো তারপর তো দেখলে গ্রহণের পরে কী অবস্থা এক একজনের, মানে এতটা খুশি, এদিকে মানে একজন মেহেন্দি দিচ্ছে, এদিকে নাচানাচি করছে, মানে সব যেহেতু বাইরে, ঘরের কোনো কিছুই ছিল না, মানে ঘরে আমরা কেউই ছিলাম না, সবাই বাইরেই ছিলাম। মা বলেছে যে বাইরে থাকতে হয়, গ্রহণের সময় ঘরে থাকতে নেই, তো সেই জন্য বাইরে সবাই মিলে একসাথে ছিলাম, তখন অনেক এনজয় করেছি, তোমরা তো দেখলেই একদম এক একজনের যা তা অবস্থা। তো যাই হোক, তারপরে ঘরে এসে স্নান টান করে নিয়েছি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। আজকের মতো টাটা।